বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বিষয়। আল্লাহর ভালোবাসা অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কিভাবে অর্জন করবেন, ভালোবাসা লাভের উপায়। কারণ যাকে আল্লাহ ভালোবাসবেন তার কোনো চিন্তা নেই, তার কোনো ভয় ভীতি নেই, সে জাহান্নামী নয়, সে জান্নাতি। যাকে আল্লাহ ভালোবাসবেন তাকে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না, কারণ রব্বুল আলামিন সবকিছুর মালিক, দুনিয়া আখিরাতের মালিক, হায়াত মওতের মালিক, সুস্থতা অসুস্থতার মালিক, ভালো মন্দের মালিক। আল্লাহ ওপরে উঠান, আল্লাহ নিচে নামান, জি, আল্লাহ হাসান, আল্লাহ কাঁদান। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে এমন কাঁদা কাঁদাবেন না যে আর হাসি ফিরবেন। কাঁদতে হইতে পারে, কিন্তু অনেক সময় কান্নাতেও মানুষের কল্যাণ আছে, কষ্টেও অনেক সময় কল্যাণ আছে। কষ্টে না পড়লে হয়তো আপনি সংশোধন করতেন না, সোজা পথে ফিরতেন না, তাহলে এটা আপনার জন্য তো ভালো। কিন্তু এমনভাবে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না বা ধ্বংস করে দেবেন না যে সব কিছু শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ, একবারে আখিরাত শেষ, সব কিছু শেষ। এমনটা হবে না যাকে আল্লাহ ভালোবাসবেন। এই জন্য আল্লাহ রাব্বুল ভালোবাসার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহর ভালোবাসা কেমন করে অর্জন করব। আজকাল আপনারা নিজের জায়গা থেকে চিন্তা করে দেখেন যে যার কাছে কাজ করছেন, একটা ছোট প্রতিষ্ঠানে হোক, অথবা বড় কোম্পানিতে হোক, অথবা ব্যক্তি কফিলের একজন কফিলের আন্ডারে অনেকে কাজ করেন, হাউস ড্রাইভার, আপনার মালিক শুধু একজন ধরেন। তারপর আপনি একজন মানুষ, সাধারণ মানুষ, সেও তার ভালোবাসা অর্জনের জন্য, তার মন জয় করার জন্য, তাকে খুশি রাখার জন্য, ওই তুচ্ছ সামান্য একটা স্বার্থ আছে, সেই জন্য যে ও খুশি থাকলে, ও যদি আমাকে ভালোবাসে তাহলে আমার জন্য সুবিধা হবে। এমনকি আপনার ফোরম্যান, মালিকও না, ফোরম্যান, সুপারভাইজার, আপনার মুদির, এই ধরনের আপনার চেয়ে একটু সিনিয়র, যে আপনার কিছু করতে পারবে ভাবছেন, তারও ভালোবাসা অর্জনের চেষ্টা করছেন। পাশের পাড়া প্রতিবেশী, দুটো পয়সা আছে অথবা জনবল আছে, পাশে দাঁড়াতে পারবে, হ্যাঁ, সুবিধা অসুবিধায় তাকেও সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন, তার ভালোবাসা অর্জনের চেষ্টা করছেন, কারণ সে ভালোবাসলে লাভ আছে। তাহলে চিন্তা করুন আপনি রব্বুল আলামিন সম্পর্কে, যিনি বিশ্বজাহানের সবকিছুর মালিক, তার ভালোবাসা যদি অর্জন করে নিতে পারেন, তাহলে আপনার দিন দুনিয়ার কোনো চিন্তা নেই, ইহকাল পরকালের কোনো চিন্তা নেই। ঘরে বাইরে যেখানে থাকেন না কেন, আপনার পরিবারের, হ্যাঁ, যাদেরকে আপনি ভালোবাসেন, আল্লাহ ভালোবাসবেন। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা আপনি পেয়ে গেছেন, তাহলে স্বাভাবিক আপনি যাদেরকে ভালোবাসবেন তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। আপনি যেটা পছন্দ করেন সেটাই আল্লাহ পছন্দ করবেন। জি, দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝতে পারেন যে আপনি যাকে ভালোবাসেন তার দিকে লক্ষ্য রাখেন, সে কার কার সাথে সুসম্পর্ক রাখে, কাকে ভালোবাসে, ওদেরকে আপনিও ভালোবাসেন। কারণ আমি যাকে ভালোবাসি ওর পছন্দের লোক, এই লোকগুলি, ওর পছন্দের বিষয় এইগুলি। তো রব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের 15টি উপায় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদের সামনে সংক্ষেপে পেশ করব, এক একটি করে দলিল দিয়ে। প্রথম যে বিষয়টি তা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল নিখুঁত অনুসরণ করা, ইত্তিবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে যান আপনি, নবীর তরিকায় চলেন, কোনো মানুষের তরিকায় চলবেন না আপনি। সমস্ত এই সুফি পীরদের তরিকা বাদ দেন, সমস্ত মুরব্বীদের তরিকা বাদ দেন, সমস্ত দল উপদলের তরিকা, সমস্ত যেসব আজকাল রাজনৈতিক দল রয়েছে, পলিটিক্যাল পার্টি রয়েছে, যারা পলিটিক্যাল পার্টি করে তাদের নেতাদেরকে ভালোবাসে, তাদের নেতাদেরকে ফলো করে, তাদের অনুসরণ করে, আপনি সব কিছুকে বর্জন করেন। এই জন্য আমি সবসময় বলি এবং দেখি আমাদের ছাত্র ভাইদের মধ্যে যারা এখনো পাকা সালাফি হইতে পারেন, আর অধিকাংশরাই হইতে পারেন, কথাটি অনেককে হয়তো তিক্ত লাগবে, ভালো করে শুনে, অধিকাংশ ভাইয়েরা, আমাদের ছাত্র ভাইয়েরা সালাফি হইতে পারেন, যারা আমাদের কাছ থেকে কিছু শিখে। দেখা যায় যে হ্যাঁ, সময়ের
যে অবস্থা বা পরিস্থিতি, এই পরিস্থিতির সম্মুখীন হইতে গিয়ে একদিকে ঝুঁকে যায়, মানবরচিত বিধানের দিকে ঝুঁকে যায়। হ্যাঁ, ওই সব মানুষদের দিকে ঝুঁকে যায় যারা দুনিয়ার জন্য মেহনত পরিশ্রম করে, আল্লাহর দিনের জন্য কিছুই করে না, তারা আখেরাত তাদের মুখ্য উদ্দেশ্য নেই, ওইসব দিকে ঝুঁকে যান আপনি। আর তারপর তখন তুলনা করা শুরু করেন যে ওর চাইতে এরা ভালো। এসব কেন? একজন সালাফি মানুষ, সহিহ সুন্নাহর অনুসারী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত নির্ভেজাল অনুসারী, নিউট্রাল থাকবে, একমাত্র নির্ভেজাল অনুসরণ করবে, ফলো করবে সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং মযহাবী গোঁড়ামিও আপনার মধ্যে থাকবে না, সামান্য মযহাবী টান থাকবে না আপনার। আপনার মধ্যে কোনো এই পীর সুফি ভণ্ডদের কোনো টান থাকবে না, যদিও আপনার 14 গোষ্ঠী পীরের মুরিদ হোক না কেন আর মযহাবের মুকাল্লিদ হোক না কেন। আর আপনার মধ্যে রাজনৈতিক কোনো টান থাকবে না। অনেক আলেমদের কাছ থেকে শোনা যায় যাদের মধ্যে এই রোগগুলি আছে, এদের চাইতে এরা ভালো। আরে শেষখানে সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী, তা আপনি কি করে এটার চাইতে এটা ভালো কেন বলছেন আপনি? এই ক্ষেত্রে ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, এই হাদিস আমল করতে হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, সমস্ত বাতিল ফিরকা যেগুলি রয়েছে সবগুলিকে তুমি বর্জন করো, সবগুলিকে বর্জন করো। এটা কখন হবে? যখন আপনি একবারে খালেস, নিখুঁত, নির্ভেজাল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী হবেন, আকীদাতেও, ইবাদত বন্দেগীতেও, ফরজেও, নফলেও, আখলাকেও, চরিত্রেও, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সব ক্ষেত্রে, যে প্রতিটি ক্ষেত্রে আপনি রাসূলের তরিকার অনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার যদি অনুসারী হয়ে যান, রাসূলের সাল্লাল্লাহু তরিকা কয়টি? একমাত্র একটি তরিকা, যার নাম সিরাতে মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিমের দোয়া সূরা ফাতিহাতে আপনি করতে আছেন, প্রতি রাকাতে করছেন নামাজের, আপনি ফরজ পড়লো, নফল পড়লো, এই সিরাতে মুস্তাকিম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সিরাত মানে হচ্ছে তরিকা, সিরাত মানে পথ, রাস্তা। তো সিরাত মানে রাস্তা, আর তরিক মানে রাস্তা। আর তরিক থেকে আমরা কি বলছি? তরিকা, তাই না? পদ্ধতি, আদর্শ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ যখন ভালোবাসেন তখন আপনার চিন্তা করতে হবে না, আল্লাহ আপনার সব কিছুর দায়িত্ব নিয়েছেন। কোন জালেমের জুলম আল্লাহ প্রতিহত করবেন, অনিষ্টকে, শারকে, সমস্ত খারাপিকে আল্লাহ প্রতিহত করবেন, আল্লাহ আপনার পক্ষ থেকে ডিফেন্স করবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী তুমি বলে দাও মানুষকে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, এটা দাবি যে আল্লাহকে ভালোবাসি। আমরা মুসলিম দাবি করি না যে আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তাই না? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এই কথার দাবিদার হও, তাহলে দাবি করলে কি লাগে? প্রমাণ লাগে, দলিল লাগে। জমি আমার, বলে দলিল নিয়ে আসো, ঠিক না? এবার দলিল শব্দটিও বলছেন, দলিল মানে প্রমাণ, যে প্রমাণ দাও যে এই জমিটি তোমার, এই বাড়িটি তোমার। প্রমাণ কি? আল্লাহর ভালোবাসার দাবিদার হলে প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, নবী বলে দাও যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী রসুল এসেছি, আমার অনুসরণ করো, ইত্তেবা করো, আমাকে ফলো করো, আমার তরিকায় চলো। তাহলে লাভ কি হবে? ওই যে ভালোবাসার প্রথম উপায় বলবো, সেটি হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেবেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, দাবি করলে আল্লাহর ভালোবাসা, আর ভালোবাসা এক পক্ষ থেকে হয় না। কিন্তু আমি আল্লাহকে না ভালোবাসা, আল্লাহ আপনাকে ভালোবাসবে? আর সত্যিকার যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, আমি যদি ভালোবাসি, আল্লাহ ভালোবাসবেন না?
একতরফা ভালোবাসা কখনো টিকে না। রব্বুল আলামিনের কাছে তো চলেই না, কারণ তিনি তো সব জানছেন যে আপনি মুনাফিক, আসলে ভালোবাসেন না, এমনি মুখে বলছেন। আপনি প্রতারিত হয়ে যেতে পারি, কারণ অন্তরের কথা জানি না যে আপনার মনে কি আছে। বলছেন শেখ আপনি খুব ভালোবাসে, কিন্তু ভিতরে আপনার মুনাফিক আছে, আমি বুঝি না। কিন্তু যেদিন বুঝে যাব যে আপনি আসলে মুনাফিক, হ্যাঁ, তখন থেকে ঘৃণা করা শুরু করব, ঠিক না? তো আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? ফাত্তাবিউনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হতে হবে সমস্ত ক্ষেত্রে। এই দু চারটি সুন্নত নাই, কারণ বেদাতিরা বলে যে আমরা কি এটা সুন্নতি পোশাক, পাগড়ি সুন্নাত, টুপি সুন্নাত, ইত্যাদি। না না না, এসব বোঝেন সুন্নাত মানে নবীর আদর্শ, জীবনের প্রতিটি ক্ষেত্রে, আকীদা থেকে শুরু করে। নবীর বিশ্বাস, আকীদা কি ছিল? নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী কেমন ছিল? ফরজ সালাতের কতটা গুরুত্ব দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? আগে ফরজ থেকে শুরু করেন, নফল নিয়ে আগে টানাটানি নয়। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু ঠান্ডা হইতো কিসে? সালাতে, নামাজে। আর আপনার চক্ষু ঠান্ডা হয় ফজরের সময় ঘুমাইলে। তাহলে কিসের নবীর অনুসারী আপনি? আগে ফরজের ক্ষেত্রে নবীর অনুসারী হতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসার রূপে হচ্ছে নবীর অনুসরণ, নবীর তরিকায় চলা। এই জন্য যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। যারা নবীর তরিকায় নিয়ে বেদাতি, যত বেশি বেদাত করবে তত বেশি আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। এটা ভালো করে মুখস্থ করে নেন। বেদাতিকে আল্লাহ ভালোবাসেন না, যদিও তারা এশকে এলাহির খুব গান গায়, যত গজল তারাই পড়ে, এশকে এলাহি, আল্লাহর সাথে এশক করে, প্রেম করে, প্রেম খেলা, না? আল্লাহ তাদেরকে ঘৃণা করেন, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী নয়। অতিরিক্ত আরো আল্লাহ বোনাস দেবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ ভালোবাসাও দিবেন, গুনাহ মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। জি, 2 নম্বর আল্লাহর ভালোবাসা লাভের উপায়, তা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় যেন থাকে অন্তরে। আল্লাহর ভয়কে সবসময় লালন করেন অন্তরে। ঘরে থাকেন, বাইরে থাকেন, মানুষের সামনে থাকেন, একা থাকেন, নির্জনে থাকেন। জি, আপনি দ্বিমুখী হবেন না, গিরগিটের মতো রং বদলাবেন না, যে ইসলামের সেন্টার আসলে খুব ভালো মানুষ, আর যখন আপনি ব্যবসা বাণিজ্য করছেন তার হারাম খাচ্ছেন, হারাম ব্যবসা করছেন। যখন নির্জনে যাচ্ছেন তখন নোংরা আপনি পর্নোগ্রাফি দেখছেন, অথবা খারাপ সাইটে ঢুকছেন আপনি সোশ্যাল মিডিয়ায়, আপনার মধ্যে মুনাফিকই আছে। রং বদলাচ্ছেন আপনি, যখন যেমন সেরকম রং বদলে দিচ্ছেন, এমন হবেন না। তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় অন্তরে যেন থাকে। আল্লাহর ভয় যদি থাকে, কারো হক নষ্ট করবেন না, আল্লাহর হক নষ্ট করবেন, মানুষের হক নষ্ট করবেন। কারো সবসময় আপনার ভয় আছে যে আমি এই কাজটি করলে হয়তো আমার কিছু করতে পারবে না, দুর্বল, আমার কাছে কিছুই করতে পারবে না আমার, কিন্তু আল্লাহ আমাকে ধরে নেবেন, বুঝছেন না? ও তো জানতে পারলো না, কিন্তু আল্লাহ তো জানলেন, আল্লাহ ধরে নেবেন। আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করা সবসময়। যার মধ্যে যত বেশি আল্লাহ ভীরুতা রয়েছে, তাকওয়া রয়েছে, তাকে তত বেশি আল্লাহ ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৭৬ আল্লাহ ইরশাদ করেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন। যারা আল্লাহ ভীরু, যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহর ভয়ে পাপ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করে, আল্লাহর ভয়ে, মানুষ দেখানো যাবে না। সুতরাং আমার নামাজের কোয়ালিটি মানুষ আছে না আছে কোনো পার্থক্য হবে না। কেউ থাকলেও ফজরে উঠবো, কেউ না থাকলেও ফজরে উঠবো, বুঝছেন না? কেউ থাকলেও আমি পাপ থেকে বেঁচে থাকবো, কেউ না থাকলে, কেউ না জানলেও আমি পাপ থেকে বেঁচে থাকবো। এটা তখনই সম্ভব যখন আপনার মধ্যে তাকওয়া রয়েছে। আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসেন।
তিন নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান সাদকা করে, গোপনে দান সাদকা করে। এটি অর্থ হইতে পারে ওই হাদিসটি, যেহেতু একটি হাদিস রয়েছে আল খাফি, তাদের শব্দটি রয়েছে, ওকে ব্যাখ্যা করেছেন। আবার আর একটি অর্থ হইতে পারে যে নিজে লুকিয়ে থাকে, মানে প্রচার বিমুখ, যেটা আজকালকার ভাষায় বলা হয় প্রচার বিমুখ। কিছু মানুষ আছে ও দুনিয়ার স্বার্থ নেই ওর, সেই জন্য সে ভাইরাল হতে চায় না। এবার বুঝতে পারছেন? আর অধিকাংশ মানুষ দেখবেন যে একটু কিছু যদি শিখতে পারে আর একটু বাকপটু হয়, বলতে শিখে, তো ভাইরাল হওয়ার স্বপ্ন। ওর মগজে ভাইরাল হওয়ার সবসময় চিন্তা যে কেমন করে ভাইরাল হবো, দুনিয়া আমাকে জানবে, সমস্ত বাংলা ভাষী কি করে জানবে আমাকে। না, তার এলম দেবে মানুষকে, কিন্তু এলম জাহির করে বেড়াবে না, প্রকাশ করে বেড়াবে না, এলমের বাহাদুরি দেখাবে না, কখনো অহংকার করবে না, দাপট দেখাবে না, ভাইরাল হতে চাইবে না। যেসব কিছু শুধু প্রচার হোক, মানুষের কাছে পৌঁছুক পৌঁছুক পৌঁছুক, আর মানুষ চেনুক আমাকে, এসব কখনো থাকবে না তার মধ্যে। প্রচার বিমুখ যেটি বলা হয়। জি, এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। যে হাদিসে আগের যে 2 নম্বর 3 নম্বর ভালোবাসার উপায় বললাম, 2 নম্বর কি বললাম? তাকওয়া। আর 3 নম্বর বললাম প্রচার বিমুখ থাকা বা গোপনে কি করা, দান সাদকা করা। একই হাদিসে দুটো বৈশিষ্ট্যের কথা রয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ ভালোবাসেন এমন বান্দাকে যে হচ্ছে মুত্তাকি, আল্লাহ ভীরু, যে পাপমুক্ত থাকে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। আপনি জর্দা খাচ্ছিলেন বা ধূমপান করছিলেন, বিড়ি সিগারেট খাচ্ছিলেন, জানতেন না যে এটি হারাম। আমার দেশে আলেমগুলোই খায়, এক শ্রেণী বেদাতি আলেমরা, তো জানবেন কি করে? মকরু জানতেন আপনি, কিন্তু যেদিন জানতে বললেন যে এই তামাক জাতীয় সবকিছু হারাম, সাথে সাথে ছাড়লেন। হারাম জানলেন, সাথে সাথে ছাড়লেন। এটা হচ্ছে আল্লাহর ভয়ে কি করা, ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া। আর একজন ছাড়লো তামাক, জর্দা অথবা বিড়ি সিগারেট ছাড়লো কিসের জন্য? ডাক্তার তাকে বলেছে যে তোর ফুসফুসের 12টা বেজে গেছে, ক্যান্সার কিন্তু তোমার আক্রান্ত হতে যাচ্ছে, তোমার চিকিৎসা হবে না, হয়তো তুমি মরবে, সাথে সাথে ছেড়ে দেবেন। আল্লাহর ভয় ছাড়লেন না। কিসের ভয় ছাড়লেন? স্বাস্থ্য রক্ষার ভয়। স্বাস্থ্য রক্ষা করতে হবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে, আর বাঁচতে হবে, বেশি দিন বাঁচতে হবে জন্য। কিছু নাকি পাবেন না তাতে, গোনা থেকে বাঁচলেন, কিন্তু আপনি কিছু নাকি পাবেন না। যেমন চোর চুরি করতে গিয়েছে, আর তারপরে আল্লাহর ভয় হলো, আর রাস্তা থেকে পালিয়ে চলে আসলো, সে নাকি পাবেন? চুরি করতে পারতো তারপরে, কিন্তু চুরি করতে গিয়ে বাড়িওয়ালা জেগে গেছে, তখন পালিয়ে চলে আসলো, নাকি পাবে না গুনাহগার হবে? চুরি করতে না পারলেও গুনাহগার, সে চোর আল্লাহর কাছে, কারণ সে চেষ্টা করেছে চুরি করার, কিন্তু ব্যর্থ হয়েছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকি, আল্লাহ মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু বান্দাকে ভালোবাসেন। আর কাকে ভালোবাসেন? আল গানি, যে অমুখাপেক্ষী, মানুষের পয়সার দিকে তাকায় না, পরের কি আছে কারো কিছু আশা করেন না। আল গানি, অমুখাপেক্ষী। আল খাফি, এবং যে গোপন থাকতে চায়, আল খাফি, প্রচার বিমুখ, তাকে আল্লাহ ভালোবাসেন। লুকিয়ে থাকতে চায়, সবাই জানুক যে আমি ভালো আলেম, ভালো বক্তা, আর আমি এইরকম, আমার অনেক এলেম আছে, আমার ফতুয়া খুব হয়। না না না, ওইসব চাই না, লুকিয়ে থাকতে চাই। আমি খুব দানশীল, না, লুকিয়ে এমন দান করে, দান করছে কিন্তু কাউকে জানতে দিচ্ছে না, প্রচার বিমুখ। শুধু এলমের ক্ষেত্রে না, আলেমদের ক্ষেত্রে নাই, পয়সাওয়ালাদের ক্ষেত্রে বিষয়টি। অনেক অধিকাংশ পয়সাওয়ালা আছে, যদি 3টা পয়সা দান করে, ওর চাইতে অনেক বেশি, অনেক গুণে ভাইরাল হতে চায়। স্টেজে বক্তাকে দিয়ে ঘোষণা করাবে, আমি এত টাকা দিলাম, আমার জন্য একটু দোয়া করে দেন। কেন ভাই দোয়া চাইবেন আপনি?
এতগুলি লোকের কাছে, আল্লাহর কাছে চাইতে পারলেন না যে আল্লাহ আমি লুকিয়ে দান করলাম, তুমি দিও। এদের দোয়া কবুল হবে কি না হবে কোনো ঠিক নেই সব লোকের, কিন্তু রব কে আপনি সাক্ষী রেখে বলে আল্লাহ তুমি তো জানছো আমি দিলাম, লুকিয়ে দিলাম, আল্লাহ যথেষ্ট আপনার জন্য, আল্লাহ বদলা দেওয়ার জন্য যথেষ্ট। কয়জন লোক এরকম পাবেন? যদি একটা এতিম লালন পালন করে কত জায়গায় বলা হয়ে গেছে। হ্যাঁ, যদি তাহাজ্জুদ পড়ে যে কত লোককে বলা হয়ে গেছে। যদি শাবান মাসে কয়টা রোজা রাখে, ভাই একটি রোজা ছাড়িনি, সব রাখি। কেন ভাই? সুন্নত নফল করবে, লুকিয়ে করবেন আপনি। আল খাফি, বোঝার বিমুখ, ইবাদত বন্দিগির ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, দান সাদকার ক্ষেত্রে, ভালো আমলের ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে আল খাফি, বোঝার বিমুখ। আর দান সাদকা করলে লুকিয়ে করে, গোপনে করে, এইরকম লোককে আল্লাহ ভালোবাসেন। কয়টি হয়ে গেল তাহলে? 3টি। 4 নম্বর ভালোবাসা, 4, 5, 6 একটি হাদিসে রয়েছে। এই 3টি বৈশিষ্ট্য রয়েছে। 3টি বৈশিষ্ট্য বা 3টির কোন একটি যদি থাকে আল্লাহ ভালোবাসে। যার মধ্যে যত বেশি বৈশিষ্ট্যগুলি তত বেশি ভালোবাসা আল্লাহ পাবে। আর যেগুলি ফরজ জরুরি, কিছু ফরজ আর কিছু সুন্নত কাজ আছে। সুন্নত কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়, কিন্তু আগে কি করতে হবে? আগে ফরজ যথাযথ আদায় করতে, পুরোপুরি আদায় করতে হবে। ফরজ আদায় না করবে, আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর ভালোবাসা অর্জন করবো, হবে? আমি দিনে রাতে 12 রাকাত সুন্নাত পড়ে আর চাস্তের নামাজ পড়ে, আমি ইশরাকের নামাজ পড়ে আল্লাহর ভালোবাসা অর্জন হবে? আমি শাবান মাসে রোজা রেখে আমি কি করব? আল্লাহর ভালোবাসা অর্জন করব। সোমবার বৃহস্পতিবার রোজা রেখে, সপ্তাহে 2টো রোজা রেখে আল্লাহর ভালোবাসা অর্জন করব। আর এইদিকে হারাম খাচ্ছি, আর এই হারাম থেকে বেঁচে থাকা ফরজ ছিল, যার মাধ্যমে তুমি ভালোবাসা হাসিল করতে। আল্লাহ আগে ফরজ, তারপরে সুন্নত নফল, এই কথা সবসময় মনে রাখবেন। এই 3টি আমলের কথা একটি হাদিসে রয়েছে। তাহলে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর ভালোবাসা হাসিলের উপায় রব্বুল আলমিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন। ওয়া সালাসাতুন ইয়াশনাহুমুল্লাহু আযza ওয়া জাল, আর 3 শ্রেণীর মানুষকে আল্লাহ ঘৃণা করেন, আল্লাহ খারাপ মনে করেন। জি। কালা কুলতু ফামান হাউলা ইল্লাযী ইউহিব্বুহুমুল্লাহ বা ইউহিব্বুল্লাহ, ফামান হাউলা ইল্লাযীনা ইউহিব্বুল্লাহ, এরা কারা ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন? তখন বললেন 1 নম্বর হচ্ছে আর রাজুলু ইয়ালকাল আদুওয়া ফিল ফিয়াতি, এমন একজন মানুষ যে আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহর শত্রু, ইসলামের শত্রুর মুখোমুখি যুদ্ধের ময়দানে নামলো। ফায়ানসেবুল্লাহুম নাহরাহু, আর তারপর তার সাথী সঙ্গীরা টিকে থাকতে পারছে না, পিছপা হয়ে যাচ্ছে, কিন্তু সে বুক পেতে দিল এবং সামনে বীরত্বের সাথে এগিয়ে যাচ্ছে। যে কখনো কাফেরকে, জালেমকে, আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রুকে, ইসলামের শত্রু, মুসলিমদের শত্রুকে কখন আমি পিঠ দেখাবো না, কাপুরুষতার প্রমাণ দেব না, এগিয়ে যেতে লাগলো। হয় সেই এই পথে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, আও ইউফতাহ লি আসহাবিহি, আর না হলে বিজয় হাসিল করলো। হয় বিজয়, আর না হলে শাহাদাত, কিন্তু পরাজয় স্বীকার করবে না। একজন মুমিন মানুষ যার লক্ষ্য উদ্দেশ্য আখিরাত পরকাল, দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে যেমন কোথাও সফরে যাচ্ছেন আর রাস্তাঘাটে ডানে বামে ভালো ভালো দৃশ্য দেখছেন, আর ফল মূল বাগান কত কি দেখছেন, খুব সুন্দর সুন্দর দৃশ্য বিশ্বের অনেক জায়গায় রয়েছে দেখছেন, তারপরে সুন্দর সুন্দর মল আর সুপার মার্কেট, আর আপনি পেট্রোল পাম্প, সাস্কো কত সৌদি আরবে দেখছেন, কিন্তু আপনি কি থাকবেন সেখানে গিয়ে? আরে আমার বাসাতেও তো এত সুন্দর বাথরুম নেই, যত সুন্দর বাথরুম সাস্কোর পেট্রোল পাম্পে, থাকবেন নাকি? না, মোটেই থাকবেন না। ঠিক ওই রকমই দুনিয়া, আপনার টার্গেট হচ্ছে আখিরাত। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর, ওয়াল কওমু ইউসাফিরুন, একদল লোক মুসাফির, বিদেশে আছে, সফর করছে, আর তারপরে দীর্ঘ দীর্ঘ সময় ধরে চলতে আছে,
যত রাত গড়ায় তত ঘুম চাপে কিন্তু, তাই না? দেখবেন যারা রাত্রে গোটা রাত জার্নি করেছেন, রাত 12টা পর্যন্ত হয়তো ঘুম আসবে না, তারপরে যারা বলি যে আমি কখনো গাড়িতে ঘুমাইনি, সেও জেগে থাকতে পারি না। আমি নিজের কথা বলছি, আমার প্লেনে, গাড়িতে, বাসে কোথাও ঘুম আসবে না। 12 ঘন্টা 14 ঘন্টা চলে যায়, তারপর ঘুম আসবে না। কিন্তু রাত 1টা 2টার পরে নিজেকে সামলে রাখা যায় না, তারপর সামলে রাখা যায় না, মানে তখন আর, হ্যাঁ, চোখ নিজের কন্ট্রোল নাই, কন্ট্রোলের বাইরে চলে গেছে, বুঝতে পারছেন? তো সবাই ক্লান্ত হয়েছে, দীর্ঘ সফর হয়েছে, আর অন্যরা নেমে হয়তো সেখানে আরাম বিশ্রাম করা শুরু করলো। কিন্তু একজন লোক, সে ভাবলো যে এই ভোর রাত্রে, এই বরকতের সময়টি আমি ঘুমিয়ে থাকবো, সফরে দোয়া কবুল হয়। সুতরাং সে একদিকে একাই চলে গেল নির্জনে, যাওয়ার পরে সে তাহাজ্জুদ পড়া শুরু করলো, নফল নামাজ পড়া শুরু করলো। ফায়ুসাল্লি আহাদুহুম ফায়াতানাহা আহাদু ফায়ুসাল্লি হাত্তা ইউকিযাহুম লিরাহিলিহিম। আর ভাবলো যে সবাই যদি আমরা ঘুমিয়ে যাই তো সূর্য উঠে যাবে হয়তো, কারণ শেষ রাত হয়ে গেছে, মানুষ ঘুমিয়ে গেলে আর জাগতে পারে না, সূর্য উঠে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এরকম সাহাবাদের হয়েছে, একজন লোকের পাহারা রেখেছে, হ্যাঁ, সে যে পাহারা ছিলেন উনি ভাবছেন যে একটু বসে থাকি, উঠটা বসিয়ে দিয়ে উঠে হেলান দিয়ে বসেছে, আর বসে থেকে ঘুম চলে এসেছে। যাকে পাহারায় নিযুক্ত সেই ঘুমিয়ে গেছে আর সূর্য উঠে গেছে। ওই জন্য একটি ঘটনা হাদিস রয়েছে, সেই হাদিস। তো উনি ভাবলেন যে না, আমি ঘুমাবো না, তাহাজ্জুদ পড়তে থাকবো, আর যখন ফজর হবে এদেরকে উঠাবো, আর তারপর তখন সকাল সকাল ভোরে ভোরে, হ্যাঁ, রাস্তা বেশি অতিক্রম করা সম্ভব হবে, সকাল সকাল আবার রওনা দেব। এই লোককে আল্লাহ ভালোবাসেন। যে সময় দুনিয়া ক্লান্ত হয়ে ভেঙে পড়ে একবারে, হ্যাঁ, অচেতন হয়ে ঘুমিয়ে যায়, সেই সময় সে আল্লাহর সাথে নির্জনে কথা বলে, তাহাজ্জুদ পড়ে। 6 নম্বর ব্যক্তি, এমন এক ব্যক্তি যার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী খুব খারাপ চরিত্রের, দুর্ব্যবহার করে, জুলম অত্যাচার করে। অনেকেই কিন্তু আমরা ভুক্তভোগী। আপনি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী এত খারাপ, হ্যাঁ, তাদের মহিলারা খারাপ, তাদের পুরুষরা খারাপ, এদের এত ভাষা খারাপ, আচার আচরণ খারাপ, ভাবতেই পারবেন না আপনি। শহর বাজারে দেখা যায় লিফটে, এত সুন্দর লিফটে, ওখানেও সিগারেট খাবে, ধূমপান করবে, লিফটে ঢোকা যায় না। আমি এই মাসখানেক হলো একজন হারামখোর লিফটে ঢুকেছে, লিফটে সিগারেট খেয়েছে, আর মনে হয় 2-4-5 মিনিট হয়েছে হয়তো, বা যতক্ষণই হোক, দেখেনি সেই লোককে। আছে এরকম কিছু লোক, বদ চরিত্রের লোক আর হারামখোর। তো তারপরে লিফটে ঢুকে গিয়ে মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, সাথে সাথে বেরিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম, যে না, এই লিফটে ঢোকা যাবে, থাকা যাবে না, বুঝছেন না? এইরকম রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলা, হ্যাঁ, সিঁড়িতে ময়লা আবর্জনা ফেলা, নোংরা করে দেওয়া, তারপরে মানসিক শারীরিক কষ্ট দেওয়া, কথার দ্বারা কষ্ট দেওয়া, আচার আচরণে কষ্ট দেওয়া। পাড়া প্রতিবেশী তার খারাপ ছিল, ইউজি হে জেওয়ারুহু, পাড়া প্রতিবেশীর লোকেরা ওই ভালো মানুষটিকে কষ্ট দিয়ে থাকে, কিন্তু সে কোন রকম প্রতিক্রিয়া দেখায় না। ফায়াসবিরু আলা আযাহু, সে সবর করে, ধৈর্য ধারণ করে। কতদিন পর্যন্ত, কত আর ধৈর্য ধরবো? একদিন রেগে গেলেন আপনি, আর একদিন ঝগড়া লাগিয়ে দিলেন, এরকম করবেন না? বলছেন হাত্তা ইউফাররিকু বাইনাহুম মাউতুন আও জানুন, কতদিন পর্যন্ত সবর করলো? একেবারে আজীবন, মরণ পর্যন্ত, সারা জীবন ধৈর্য ধারণ করেছে এই জালেমের জুলমে, খারাপ প্রতিবেশীর অত্যাচার বরদাস্ত করেছে। আর না হলে হয়তো মারা যায়নি, তার আগেই সে বাসা অন্য জায়গায়, তার কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। যেমন ভাড়া বাসাতে যারা থাকছেন, স্থায়ী বাড়ি ঘর নেই, আছেন 2-4-5 বছর আছেন, তারপরে এখান থেকে অন্য জায়গায় চলে গেলেন। এদেরকে আল্লাহ ভালোবাসেন, কারণ এরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জালেমের জুলমে সবর করেছে, অসৎ লোকদের বদ আচরণে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, কারোর সাথে ঝগড়া বিবাদ ঝামেলা বাঁধাইতে যায়নি। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 3074 নম্বর হাদিস, হাদিসটিকে সহিহ বলেছেন। যাদেরকে আল্লাহ ঘৃণা করেন ওদের কথা জেনে নেন, যেহেতু হাদিসে এসছে। এমন ব্যবসায়ী যে হারাম ব্যবসা বাণিজ্য করে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বেশি বেশি কসম করে,
এক পয়সা লাভ নাই ভাই, আপনার কাছে লাভ নিলাম না, আপনার কেনা দামে দিয়ে দিলাম, হ্যাঁ আমার লস হয়ে গেল, বলে না? জি, কসম করে বলুক আর যে করে মিথ্যা কথা বলে যারা ব্যবসা বাণিজ্য করে। আর এমন কৃপণ, কৃপণ দুটো পয়সা খরচ করবে না, যদি করে আপনাকে একদিন চা খাওয়াই তো বহু জায়গায় বলে বেড়াবে, আরে অমুকে তো আমি খাওয়াই, অমুকে তো এই করেছি, আমি অমুকের তো এই করেছি। খোটা দেয়, একে তো কৃপণ আবার খোটা দেয়, একটু কিছু করলে খোটা দেয়। ভাই বোনের জন্য কি করেছে, এই করেছে সেই করেছে, তিলকে তাল করে খোটা দেয়। আর কি আল ফাকিরুল মুখতার, তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ ঘৃণা করেন, পছন্দ করেন না। যাকে ঘৃণা করেন তাকে জাহান্নামের সম্মুখীন হইতে হবে, স্থায়ী হোক আর অস্থায়ী হোক। 3 নম্বর, একেতে পথের ফকির, গরিব কিন্তু অহংকারী। অনেক গরিব আছে কিন্তু অহংকারের শেষ নেই। গরিব হয়ে যদি কেউ অহংকার করে, বুঝছেন না? আর কৃপণ হয়ে কেউ যদি খোটা দেয়, দিবেন না, একটা পয়সা কোথায় দিয়েছেন তাতে যদি খোটা দেন আপনি, তো কত খারাপ মানুষ আপনি। আরে বেশি দিয়ে যদি কখন খোটা দেন, তারপর তো নেকি আপনি নষ্ট করলেন আপনার। এরকম আরেকটা হাদিস রয়েছে, অতিরিক্ত আরেক শ্রেণী মানুষ যাদেরকে আল্লাহ ঘৃণা করেন, বয়স হয়ে গেছে বেশি, বুড়ো বয়সে জেনা করে বেড়ায়, লম্পট। আরে যৌবন কালে জেনা কাবিরা গুনাহ, কিন্তু মানুষ 40 পার হওয়ার পরে জেনা ব্যভিচারের ধারে কাছে যদি চলে যায়, তাহলে আল্লাহ এই শ্রেণীর মানুষকে আরো বেশি ঘৃণা করে। 7 নম্বর, আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে মানুষের সাথে সদয় হওয়া, এহসান করা, সদাচরণ, ভালো আচরণ করবে, পরোপকারী হবে না। কোরআনে কারীমের সূরা বাকারা 195 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের প্রতি ইহসান করো, সদ্ব্যবহার করো, সদাচরণ করো, পরোপকারী হও। আল্লাহ যারা এহসানকারী, উপকারকারী, তাদেরকে ভালোবাসেন। দেখেন, যে উপকার করে সে মানসিক শান্তিতে থাকে। আমি কারো ক্ষতি করিনি, মনে একটা শান্তি আছে, অশান্তি কিছু নেই। ও নিজের ক্ষতি নিজে করেছে, কেউ আমার সাথে খারাপ আচরণ করলে, কিন্তু আমি কারো খারাপই করিনি, বুঝছেন না? দান করে দেখবেন, দান করার পর একটা শান্তি পাওয়া যায়। কাউকে দান করে বা খাওয়িয়ে শান্তি পাওয়া যায়, কিছু দিলে। চুরি করলে, বেঈমানি করলে, হারাম খেলে শান্তি পাওয়া যায় না, মানসিক শান্তি আছে। আর আল্লাহর কাছে তো শান্তি আছে, আল্লাহর কাছে তো উত্তম প্রতিদান আছেই। ও আহসেনু, তোমরা এহসান করো, সদ ব্যবহার করো। এহসান প্রতিটি আল্লাহর সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ফরজ করেছে, সহিহ মুসলিম হাদিস রয়েছে, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রতিটি সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সদাচরণ ফরজ করেছে। একটা পশু জবাই করবেন, একটা পাখি জবাই করবেন, একটা মুরগি জবাই করবেন, সেই ক্ষেত্রে এহসান। একটা আপনার গাছপালার ক্ষেত্রে এহসান। আর এমনি এমনি কেটে ফেলে দিয়েন না, আপনি কাজে লাগবে তখন করেন, এমনি এমনি ভেঙে ফেলে দিবেন না, আপনার কাজে আরেকজনের কাজে লাগবে, আপনি নষ্ট করিয়েন না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার ক্ষেত্রে আল্লাহ ইহসানের কথা বলেছেন। আল্লাহর পরে যাদের হক, জি, আল্লাহর ইবাদত বন্দেগীতে ইহসান, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত বন্দেগী করা ইহসান। জি, তো যারা এহসানকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 7 নম্বর, আল্লাহর ভালোবাসা হাসিলের উপায়। 8 নম্বর, আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে তওবা করে পাক পবিত্র থাকা। তওবা করলে ভিতর পবিত্র হয়, আর উজু গোসল করলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরের বাহিরটা পবিত্র হয়। এই দুটোই কথা একটি আয়াতে রয়েছে, তাহলে দুটোকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বলতে পারেন, একই আয়াতে যেহেতু রয়েছে সেজন্য একসাথে 8 নম্বর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা হাসিলের উপায় হিসাবে উল্লেখ করেছি। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 222, তাতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞেস করছে মাসিক ঋতু সম্পর্কে, হাইজ সম্পর্কে মহিলাদের। কুল হুয়া আযান, সেটি হচ্ছে নোংরা বস্তু, এই জন্য মাসিক অবস্থায় সহবাস করা হচ্ছে কবিরা গুনাহ, হারাম। এতে স্ত্রীরও ক্ষতি রয়েছে, স্বামীরও ক্ষতি রয়েছে, উভয়ের ক্ষতি রয়েছে।
শারীরিক ক্ষতি রয়েছে, ইমানি ক্ষতি রয়েছে, সব রকম ক্ষতি রয়েছে, দুনিয়া আখিরাতে ক্ষতি রয়েছে। মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে দুজনেই। যা কিছু আল্লাহ হারাম করেছেন, এতে শুধু এই নয় যে আল্লাহ হারাম করে দেখতে চাইছেন যে তুমি আমার কথা মানছো কিনা। এটা তো এক নম্বরে, এটা ইবাদত, যে আপনি আল্লাহর কথা মানছেন কিনা, রসুলের কথা মানছেন কিনা, বাধা নিষেধ মানছেন কিনা, না লাগামিন হয়ে গেছে। কিন্তু দুনিয়ারও তাতে বহু উপকারিতা আছে। মদ এই জন্য হারাম করা হয়েছে যে আমাদের জীবনকে ধ্বংস করবে। শকুরের গোস্ত এই জন্যই হারাম করা হয়েছে, কুকুর গোস্ত এই জন্য হারাম করা হয়েছে, হ্যাঁ, হিংস্র পশু এই জন্য হারাম করা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং মাসিক অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো, মানে শারীরিক সম্পর্ক করিও না, সহবাস করিও না। ওয়ালা তাকরাবুহুন্না, তাদের কাছেও যাবে না সহবাসের জন্য, হাত্তা ইয়াতুন, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না, মাসিক বন্ধ না হবে। ফাইদা তাতাহারনা, যখন পাক পবিত্র হয়ে মাসিক বন্ধ হয়ে গোসল করে নেবে, তাতাহারনা মানে গোসল করতে হবে। ফায়াতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন, যেই জায়গায় নির্দেশ দিয়েছেন সেখানে তোমরা আসো, যেখানে সেখানে নাই। ইন্নাল্লাহু ইউহিব্বুল তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এটি হচ্ছে দলিল। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। তওবা করলে কি হয়? ভুল হয়েছে কিন্তু আপনি তওবা করে নিয়েছেন, ঠিক ওই রকমই কাপড়ে পেশাব পায়খানা লেগে গেছে, অথবা গায়ে, আপনার ছোট বাচ্চাদেরকে আমরা করে নিতে, মানুষ সব শরীরে পায়খানা করে দিয়েছে, আপনার বাচ্চা ধুয়ে নিলেন, তারপরে কিছুই নেই, যেমন আগে ছিলেন তেমনই হয়ে গেলেন, ক্লিন। অনেক ময়লা আবর্জনা আমাদের শরীরে লেগে থাকে বিভিন্ন সময়, যারা বিশেষ করে মেহনত পরিশ্রমে কাজ করে, কত ময়লা, ডেইলি সন্ধ্যাবেলা ময়লা আবর্জনা লাগে, গোসল করে ফ্রেশ হয়ে গেল, স্বাভাবিক যেমন সকালে ছিল ওইরকম হয়ে গেল। ঠিক তবে এরকম যতই গুনাহ হোক না কেন, ভালো করে খালেস অন্তরে শর্ত পুরা করে যদি তওবা করেন, তাহলে যেই ব্যক্তি গুনাহ করেনি তার মতো আপনি ক্লিন হয়ে গেলেন। এই জন্য আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আর ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জনকারী, অন্তরকে পবিত্র রাখে পাপাচার থেকে, শরীরকে পবিত্র রাখে নাপাক বস্তু থেকে, কাপড় চোপড়কে পবিত্র রাখে, নামাজের জায়গাকে পবিত্র থাকে, যেখানে বসবাস করে সেই জায়গাকে পাক পবিত্র রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। 9 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর। ধৈর্য কত প্রকার? 3 প্রকার, কিন্তু আমরা শুধু একটি জানি। একটি, যেহেতু এটা মানুষ বেশি বুঝে সেজন্য ওই একটি জানে, কিন্তু ধৈর্য আসলে 3 প্রকারের। আর এই 3 প্রকারের ধৈর্য যদি পুরোটা বুঝে নেন, তো এর মধ্যে পুরো ইসলাম আছে, পুরো ইসলাম আছে। আসসাবরু আলা তাআতিল্লাহ, নেকির কাজে সবর করা, মানে ভালো কাজে অবিচল থাকা, অটল থাকা। যারা টেম্পোরারি নামাজ পড়ে, রমজানে নামাজি, তারপর আর নেই, বালা মুসিবত এসছে, কেউ মরেছে, তখন নামাজি হয়ে গেল, তারপর আর নেই। হ্যাঁ, খুব দান সাদকা করলো, বাপ মায়ের জন্য, নতুন নতুন বাপ মা মারা গেছে, সেই জন্য বাপ মা মারা যাওয়া 10 বছর 5 বছর হয়ে ভুলেই গেছে, না এমন না। মক্কা মদিনা গেছে, তখন মুসল্লি নামাজি হয়ে গেছে, তারপর আর নেই। এরা ধৈর্যশীল নয়, অধৈর্য। হ্যাঁ, ভালো কাজ করার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে। আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে। চোখের সামনে ইউটিউবে আর ফেসবুকে নোংরা ছবি ভেসে উঠছে, সবাই দেখছে, শুধু আপনি সাথে সাথে ইগনোর করবেন, অথবা ব্লক মারবেন, কি করবেন যেটাকে বলা হয়, হ্যাঁ, সেটাকে হাইড করে দেবেন। হ্যাঁ, অথবা এই পেজ যাতে আপনার সামনে না আসে করবেন। এইখানে ধৈর্যের প্রয়োজন রয়েছে, নাহলে শয়তান বলছে সবাই কত কি দেখে, তুই একটুও দেখবি না, কত রাত দিন দেখে, তুই একবারও দেখবি না। শয়তান কিন্তু বলতে আছে, শয়তান খোঁচা দিতে আছে কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। জি, কিন্তু না, সাথে সাথে, কারণ এটা আমাদের কন্ট্রোলে নেই, ভালো মানুষের কন্ট্রোলে নেই। সুতরাং তাতে খারাপ জিনিসই বেশি আসছে, ভালো সামান্য আসছে। ইসলামিক কিছু বক্তব্য, কোরআনের তেলাওয়াত সামান্য কিছু, আর বাকি দুনিয়া সমস্ত সোশ্যাল মিডিয়ার হচ্ছে নোংরামি আর নোংরামি। এর মাঝে থেকে ভালোটা বাছাই করে নেওয়া আর খারাপ থেকে বেঁচে থাকা। চারিদিকে পাপের ছড়াছড়ি আর হারাম রুজির ছড়াছড়ি। হারাম ইনকাম করলে রাতারাতি বড় লোক হচ্ছে, আর হালালে পেট চালানো মুশকিল হয়ে যাচ্ছে, সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। এই লোভ সামলানো কঠিন, এখানে ধৈর্যের প্রয়োজন। আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করা, যে আমি এই অল্প বেতনে, হ্যাঁ, আমি সন্তুষ্ট থাকবো, 1 পয়সা আমি হারামে যাব না।
ভালো বেতনের চাকরি আসছে, সুদী ব্যাংকে, সুদী প্রতিষ্ঠানে, না চাকরি করব না, ধৈর্যের প্রয়োজন রয়েছে। বিভিন্ন যে ফিতনাগুলি রয়েছে, সেসব ফিতনা থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য না থাকলে, ধৈর্য হারা হয়ে গেলে কখনো সেসব ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন না। পয়সার ফিতনা, নারী ফিতনা, দুনিয়ার ফিতনা, লোভ, নেতৃত্বের ফিতনা, ক্ষমতার ফিতনা, স্বার্থের ফিতনা, ও ফিতনা। আর তৃতীয় সবর, যেটা সবাই আপনারা জানেন আর বলেন, সেটা হচ্ছে বালা মুসিবতে সবর করা। তো মারা গেলে, প্রিয়জন মারা গেছে, সবর করা। আপনার কিছু হতাহত হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, সবর করা। হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সবর করা। মোবাইলটা হারিয়ে গেছে, খুব কষ্ট লাগছে। হ্যাঁ, টাকা পয়সা, অনেক টাকা হারিয়ে গেছে, চুরি করে নিয়েছে, কষ্ট লাগছে। হ্যাঁ, আপনার জমি জায়গাটা কেউ বেমানি করে নিয়েছে, মুসিবতে সবর করা, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন রকম মুসিবতে সবর করা। 3 রকমের সবর যদি কারো মধ্যে থাকে, তো এরই নামই তো ইসলাম। হ্যাঁ, নেকির কাজে অবিচল থাকা মানে ফরজ ওয়াজিব আদায় করা, আর গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করা মানে হারাম জীবনযাপন থেকে বেঁচে থাকা। তো আদেশ নিষেধগুলি পালন হয়ে গেল। আর মানুষের উঠানামা আছে, বালা মুসিবত আসতে পারে, তো কি করা? তাতে ধৈর্য ধারণ করা, এর নামই তো ইসলাম। এই 3টি সবরের নামই পুরো ইসলাম। তো যেই ব্যক্তি সবর করতে শিখবে, ধৈর্য ধারণ করবে, কেউ আপনাকে গাল দিচ্ছে আর আপনি কোন রকমের রিয়াক্ট করছেন না, প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, যেমন তো বিষয় নয়। কেউ আপনার দিকে থুথু নিক্ষেপ করছে আর আপনি চুপ করে থেকে যাবেন, আরে আমি কি কাপুরুষ, আমার গায়ে ক্ষমতা নেই, আমার হিম্মত নেই? শয়তান লড়িয়ে দিতে চাইছে না। মানুষ শয়তান, জিন শয়তানকে সুযোগ দেবেন না আপনি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 146 আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এমনিতে সাথে আছেন যেহেতু ভালোবাসেন। যার সাথে দুনিয়ায় ভালোবাসা আছে, রাত 3টার সময়তেও যদি বলিস ভাই আমার সাথে এয়ারপোর্টে যেতে হবে, একবারও না করবেন না। অথচ দুনিয়ার একজন মানুষ, তা আল্লাহ যে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, তো আল্লাহ সবসময় আপনার সাথে আছে, সবসময় আল্লাহ আপনার সাথে আছে। 10 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়, তা হচ্ছে আল্লাহর ওপর আস্থা ভরসা গভীর রাখা। শুধু নামকেও আসতে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা বললে হবে না, সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর ভরসা মানে কর্মহীনতা না, যে কাজ করবো না খেতে পাবো নাকি, কেউ পেয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেননি, বদর যুদ্ধ আর ওহদ যুদ্ধ সব হয়ে গেছে না, মদিনার বাইরে যেতে হয়েছে? যদি আল্লাহর ভরসা মানে কর্মহীনতা হইতো, তো মসজিদ নবীর জিকির আজকার করতে থাকতেন, ব্যাস দুনিয়াকে পাল্টে দিতেন আল্লাহর করে। হয় করে দিন। মেহনত করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, রক্ত ঝরাইতে হয়েছে, হ্যাঁ, কাফের মুখোমুখি হইতে হয়েছে, ঝুঁকিয়ে নিতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। বরং ক্ষুধার্ত হয়েছেন, কিছুই নেই বাড়িতে, কোন স্ত্রীর বাড়িতে কিছু নেই, দুপুর বেলা আর থাকা যাচ্ছে না, গরমের সময় মদিনায় আবহাওয়ায় বেরিয়েছেন, দেখি কারো বাগানের দিকে গেছেন না, জাননি? তাহলে আপনি ডিউটিতে না গেলে এমনিতে টাকা চলে আসবে। যে তকদিরে থাকলে বাংলাদেশে বসে বসে রিয়াল পাবেন নাকি আপনি? হ্যাঁ, এখানে ডিউটি যাবেন না বলে আল্লাহ ভরসা, আল্লাহ খেতে দিবেন না, আল্লাহ খেতে দিবেন কিন্তু আপনাকে আপনার কর্ম করে যেতে হবে। আল্লাহ জান্নাত দেবেন কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করে যেতে হবে। তকদিরে থাকলে জান্নাত পেয়ে যাবো না, দুনিয়ার ক্ষেত্রে তো এমনটা করেন না। ঠিক ওইরকমই দিনের ক্ষেত্রে আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে, তখন জান্নাতের আশা করতে হবে। আল্লাহর ভরসা রাখা, যারা আল্লাহর ভরসা রাখে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। কোরআন কারীমের আয়াতে আল্লাহ ইরশাদ করে, সূরা আলে ইমরান আয়াত নম্বর 159, লম্বা আয়াত, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সময় স্বল্পতার জন্য বিষয়বস্তু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে নিষ্ঠুর ছিলেন না, হ্যাঁ, সবার মায়া মমতা করতেন, এটি আল্লাহর বিশেষ রহমত তার উপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখো, উপেক্ষা করো, ইত্যাদি পরামর্শ নেও। নবীকেও বলছেন যে মানুষ, সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ নেও। ফাইজা আযামতা, কোনো কাজ করার যখন সিদ্ধান্ত নেবেন আমি এটা করব, এই নয় যে সিদ্ধান্ত আপনার স্ত্রীর হাতে ছেড়ে দেবেন, সবসময় ছেলে মেয়েদের হাতে ছেড়ে দেবেন, নাবালকের হাতে ছেড়ে দেবেন না। সিদ্ধান্ত আপনার হবে, পরামর্শ সবার কাছে নেবেন, জ্ঞানী মানুষের সিদ্ধান্ত হবে।
যিনি দায়িত্বশীল। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা আস্থা ভরসা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ তোমার রিজিকের ভরসা। চিন্তা করেন যাদের বিয়ে শাদী একসময় হয়নি, হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তাই না? এখন কত দায়িত্ব আপনি পালন করছেন। আমি আজকে হঠাৎ করে কথাটা মনে পড়েছে যে এমন সময় আমরা ছাত্র জীবনে ছিলাম, তখন যদি কেউ বিয়ের কথা আমাদেরকে বলতো তো ভয় পেতাম যে নিজের খরচ চালাইতে পারি না, আবার আর একজনকে নিয়ে এসে কি করে খরচ চালাবো। কথা বুঝতে পেরেছেন? কিন্তু দেখেন আল্লাহর ভরসা করে আপনি ময়দানে ঝাঁপ দিয়েছেন, বিয়ে করেছেন, আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, আপনার স্ত্রীকে রিজিক দিচ্ছেন, আমার ছেলে মেয়ের আশা শুরু হইলো, ওদেরকে রিজিক দিচ্ছেন, আর তারপরে নাতি নাতি নাতিন এই আর গোটা বংশ, বিশাল বংশ, সবাই সুখে খাচ্ছে। কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ যাকে পাঠিয়েছেন তার রিজিকের দায়িত্ব নিয়েছেন, কিন্তু ভরসা আল্লাহর উপর হইতে হবে, দুনিয়ার কোন সামগ্রীর উপর নয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 11 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে ন্যায় নীতি অবলম্বন করা, সুবিচার করা। ন্যায় আচরণ করবেন, অবিচার করবেন না, কারোর সাথে অন্যায় করবেন না, অবিচার করবেন না, জুলম অত্যাচার করবেন না। সূরা মায়েদার আয়াত 42 আল্লাহ ইরশাদ করছেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত, হে নবী তাদের মাঝে তুমি বিচার ফয়সালা করো ইনসাফের সাথে, হ্যাঁ, ন্যায়সঙ্গত ভাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচারক তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সমাজের বিচার করেন, আর আপনি রাষ্ট্রীয় আপনি বিচারপতি হন, হ্যাঁ, অথবা আপনি কোন একজন দায়িত্বশীল হন, বাড়ির আপনি বিচারক হন, বাড়ির আপনি অভিভাবক, আর আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আপনি সেখানে ন্যায় নীতি অবলম্বন করেন, কার কতটা অধিকার সে অধিকারগুলি আদায় করবেন, ন্যায়সঙ্গত আপনি আচরণ করছেন। ছোট ভাইরা রয়েছে, তাদের দায়িত্ব আপনাকে দেওয়া আছে, ন্যায়সঙ্গত আচরণ করছেন। আমাদের সমাজে গ্রামে দেখেছি যে যার হাতে টাকা পয়সা থাকে, ধরেন 5টা ভাই আছে, একজন তাদের টাকা পয়সার দায়িত্ব দিয়ে দিয়েছে, বুড়ো মানুষ, মুরব্বী। ও করে কি নিজের ছেলে মেয়েদের লেখাপড়া আর তাদের খাওয়া দাওয়া চলাফেরার মান আলাদা, আর ওই ভাতিজি গুলির, হ্যাঁ, তাদের সাথে আবার অন্য আচরণ। না, আল্লাহ এদেরকে ভালোবাসেন না যারা অন্যায় আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে, ন্যায় সঙ্গত যারা জীবন যাপন করে তাদেরকে ভালোবাসে। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন। 12 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়, বেশ কিছু গুণাবলী রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, এগুলো যদি আপনার আমার মধ্যে থাকে তো আল্লাহ ভালোবাসবে। সূরা মায়েদার আয়াত 54 রয়েছে দুটি বিশেষ করে বৈশিষ্ট্য এখানে রয়েছে। মুমিনদের, যারা সত্যিকার মুমিন, তারা কেমন হবে? তারা মুমিন, মুসলিম ভাইকে ভালোবাসবে, মুসলিম ভাই বোনকে ভালোবাসবে। ইমানের খাতিরে, ইসলামের খাতিরে আপনি ভালোবাসবেন, দুনিয়ার পয়সার খাতিরে নয়, ক্ষমতার খাতিরে নয়, দুনিয়ার স্বার্থে নয়। ভালোবাসা হবে কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আর কি হবে? আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। মুমিনদের ক্ষেত্রে নম্র আচরণ হবে আপনার মুসলিম ভাই বোনদের সাথে, দুর্বলদের সাথে, গরিবের সাথে নরম আচরণ হবে। আর যারা জালেম কাফের তাদের সাথে আপনি শক্ত আচরণ করবেন। কিন্তু মানুষের স্বভাব হচ্ছে এর বিপরীত। আঞ্চলিক ভাষায় প্রবাদ আছে যে নরম মাটিতে বিড়াল হাঁটে, না কি করে, হ্যাঁ, যেটি করুক, হ্যাঁ। দেখেন তো আপনি নরমের উপরে গরম হয়ে যাচ্ছেন, আর গরমের কাছে গিয়ে ভিজা বিড়াল হয়ে যাচ্ছেন আপনি। কেন? কাফেরদের কাছে গোলামি করছেন আপনি, জালেমের কাছে, সমাজের জালেমদের কাছে গিয়ে একটা সত্য কথা বলতে পারছেন, হক কথা বলতে পারছেন, সেখানে আপনি গোলামি করছেন। আপনি জালেমের জি হুজুর করছেন, স্যার করছেন আপনি। আর মুমিন মুসলিম ভাই বোন যারা গরিব, অভাবী, অসহায়, তাদের সাথে আপনি রূঢ় আচরণ করছেন, আপনি খারাপ আচরণ করছেন। না, এটি বদ আচরণ। আপনার আল্লাহ ভালোবাসবেন না। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে কি করতে হবে? জি, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সূরা মুহাম্মদ আল্লাহ বলেছেন, যারা আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, ইসলাম মুসলিমের শত্রু, তাদের ক্ষেত্রে কঠোর হবে। রোহামা, আপোষে মায়া মমতা করবে।
আপনার ভাইদের সাথে, আপনার বোনদের সাথে আপনার মুসলিম ভ্রাতৃত্বের বোধ থাকবে, আপনার তাদের উপর মায়া মমতা করবেন না। আর কি, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোন তিরস্কারকে ভয় করবে না, সমালোচনার পাত্র হয়ে যাবে। আজকাল একটি কথা বাঙালি সমাজে আছে, ইসলাম বিরোধী কথা, বিতর্কিত উনি। হ্যাঁ, এই দিনী আলোচনার ক্ষেত্রে, তাওহীদ সুন্নতের আলোচনার ক্ষেত্রে শিরক বিদআত পথভ্রষ্ট ফিরকাগুলির বিরুদ্ধে আলোচনা যখন করলাম আমি 2004-05 থেকে শুরু করে, তখন আমার সম্পর্কে অনেকে, এমন কিছু আলেম ও জাহেল রয়েছে, উনি তো বিতর্কিত মানুষ। আরে কে বিতর্কিত না? হ্যাঁ, আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, আমি তো আল্লাহ, আর কেউ নেই। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ। আর অধিকাংশরা বলছেন না, বহু আল্লাহ আছে, বহু উপাস্য আছে। তাহলে আল্লাহই তো বিতর্কিত। চিন্তা করুন, তাহলে কাফেরদের কাছে আল্লাহ বিতর্কিত না? কাফেররা বলছেন না, এক আল্লাহর ইবাদত না, আরো কারো আছে, দেবদেবীরও আছে, গাছপালারও আছে, সূর্যেরও আছে, চন্দ্রেরও আছে, আগুনেরও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা রসুলকে বিতর্কিত বলে দিবেন। মক্কা যখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, তখন কাফেররা ওদিকে সবই তো দুশমন হয়ে গেল, হাতে গোনা কয়েকজন ইসলাম কবুল করা ছাড়া। যে বিতর্কিত নয় সে বাতিলপন্থী, সে বলবে সবটাই ঠিক বাবা, হ্যাঁ যে যেমন আছো থাকো, আমার কোনো আপত্তি নেই। সে জাহান্নামী, সে মুসলিম না, সে কাফের। যে বলবে সব ঠিক, কথা বুঝতে পেরেছেন না? তো ওয়ালা ইয়াখাফুনা আল্লাহ, কে কি বলছে না বলছে ডানে বামে এটা দেখার বিষয় না, আমি কাজটা ঠিক করেছি কিনা দেখার বিষয়। আমি সবসময় একটি কথা বলি, আমার আল্লাহ আমার উপর রাজি আছে কিনা এটা আমার দেখার বিষয়। আপনি আমার উপর রাজি হইতে পারলেন কি পারলেন এটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কাজটি করেছি এতে যদি আল্লাহ নারাজ হয়ে যান, তাহলে আমাকে বহুবার চিন্তা করতে হবে, এখনই তওবা করে ফিরে আসতে হবে। আর আল্লাহ যদি আমার রাজি থাকেন, দুনিয়া নারাজ হলে আমার কোনো পরোয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ বলছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা কোন তিরস্কারকে ভয় পায় না, পরোয়া করে না। জি, আর এটি আল্লাহর অনুগ্রহ, আল্লাহ সবাইকে দেয় না। সাহসিকতা, যে ন্যায্য কথা বলবো, হক কথা বলবো, তাওহীদ সুন্নাতের কথা বলবো, মানুষের পরোয়া করব না, কে কি করছেন না করছে, কি কি বলছেন, আবার সমালোচনা বলে চিন্তা করব না, এটি আল্লাহর ফজল করম, যালিকা ফজলুল্লাহ। 13 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে আনসারীদেরকে ভালোবাসা। আনসারীদেরকে ভালোবাসা। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নেতৃত্ব খেলাফত মুহাজিরদের মধ্যে থেকেছে, তাই না? আনসারীরা কখনো পদ পায়নি, নেতৃত্ব পাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশ বংশে যোগ্য লোক থাকলে তারাই শাসক হবে, ইমাম হবে, এটি ইসলামের বিধান। কিন্তু তার মানে এই নয় যে আনসারীদের সাথে অবিচার হবে, কিন্তু অনেকে তাদের সাথে অবিচার করেছে, শাসক গোষ্ঠী আনসারীদের সাথে দুর্ব্যবহার করেছে, অবিচার করেছে। সবাই নয়, অনেকে, যেটা বলার এখানে সময় নেই। তো আনসারীদেরকে ভালোবাসা এটি আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়। আল্লাহ যদি ভালোবাসা চান তো আনসারীদেরকে কি করবেন? ভালোবাসবেন। আনসারকে যদি ভালোবাসেন তো আনসারের চাইতে বেশি মর্যাদা হচ্ছে মুহাজির, যারা মক্কা থেকে সবকিছু ছেড়ে আল্লাহর দিনের জন্য খালি হাতে মদিনায় এসে আশ্রয় নিয়েছে, তাদেরকে কত ভালোবাসে চিন্তা করুন। তাই তাহলে আজকাল এক শ্রেণীর লোকেরা নিজেদেরকে মুসলিম বলে, অথচ তাদের দুশ্মন ইহুদি নাসারা নয়, তাদের দুশ্মন কোন কাফের, তাদের দুশ্মন হচ্ছে সাহাবায়ে কেরাম। আবু বকর সবচেয়ে বড় দুশ্মন তাদের, ওমর দুশ্মন, উসমান দুশ্মন, আলী, আপনার সমস্ত 5 জন সাহাবী ছাড়া নাকি সবই তাদের দুশ্মন। চেনেন তো তাদেরকে? আর এদের ভক্ত বাংলাদেশ অনেক আছে। হ্যাঁ, ইসলামী লেবেল লাগিয়ে, সতর্ক সাবধান, হ্যাঁ এই সমস্ত পথভ্রষ্ট থেকে। আনসারীদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। কথা লম্বা না করে হাদিসটি শোনায়, মানে আহাব্বাল আনসার আহাব্বাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আনসারীদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। ওমান আবগাদাল আনসার, যারা আনসারীদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখবে আল্লাহ তাদের সাথে বিদ্বেষ শত্রুতা রাখবেন। এই জন্য এই সমস্ত গোমরা ফিরকা যারা সাহাবায়ে কেরামদের সাথে দুশমনি করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে, আল্লাহ ধ্বংস করবেন। জি, এতে কোনো সন্দেহ নেই, তাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার, এতে কোনো সন্দেহ নেই। হাদিস ইবনে মাজাহ রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 5953 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। 14 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে সূরা ইখলাসকে ভালোবাসা।
কুল হুয়াল্লাহু আহাদ সূরাকে যদি ভালোবাসেন, হ্যাঁ, তার সাথে গোটা কোরআনকে ভালোবাসবেন, কিন্তু বিশেষভাবে সূরা ইখলাসকে ভালোবাসা। কারণ সূরা ইখলাসে আল্লাহর সিফাত, গুণাবলী বর্ণনা করা হয়েছে, আল্লাহর তৌহিদের কথা ঘোষণা করা, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, আল্লাহ সবগুলি গুণাবলী, ইতিবাচক নেতিবাচক। সূরা ইখলাসকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। হাদিসটা শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূলুল্লাহ বাআসা রাজুলান আলা সারিয়াতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অভিযান পাঠালেন, মানে ছোট সেনা দলকে পাঠালেন, অভিযান, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না, একটি ছোট্ট সেনা দলকে পাঠালেন। ওর একজনকে আমির, কমান্ডার, দায়িত্বশীল বানালেন, সে ইমামতি করত আর নেতৃত্ব দিত। তো ইমামতি যখন করতো, নামাজ পড়াইতো, যে কোনো সূরা পড়ে কি করতো, বাদ সূরা পড়ার আগে কুল আল্লাহ, সূরা ফাতিহার পরে একটি সূরা, তারপরে কুল আল্লাহ, আর না হলে আগে সূরা ইখলাস, দুই রকমের হাদিস রয়েছে, আর তারপরে আরেকটি সূরা, মানে সূরা ইখলাস প্রত্যেক রাকাতে মিলাইতো। তো অন্য সাহাবায়ে কেরামদেরকে অবাক লাগছে, এটা আবার কি, প্রতি জোহরে ওইরকম, আসর ওইরকম, আচ্ছা জোহর আসর নাই শুনছে না, মাগরিব ওইরকম, ইশা তো ওইরকম, ফজর ওইরকম, এটা আবার কেমন হইল? তো বলছেন যে ফকানে ইয়াকরাউল ইয়াসফি সালাতে, নামাজে সে সূরাগুলি যে পড়তো সে খতম করতো কুল আল্লাহ দিয়ে, শেষখানে একটি সূরা মেলার পরে, সূরা ফাতিহার পরে আবার কুল আল্লাহ। ফালাম্মা রাজাউ, তারা বললো যে আমি এরকমই পড়বো, তোমরা হয় ইমামতি আমার কবুল করো, মানো, না হয় বলো মানবো না, কিন্তু আমি ছাড়বো না, সূরা ইখলাস পড়তে থাকবো, অন্য হাদিস রয়েছে। যখন ফিরে আসলে জোকেরা জালিকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, সাহাবারা গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে লোককে ইমামতি দিয়েছিলেন আর আমাদের দায়িত্বশীল বানিয়েছিলেন, ও তো সূরা ইখলাস প্রত্যেক রাকাতে পড়ছে, প্রতিটি রাকাতে। তখন নবী বলেন সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, ওকে জিজ্ঞাসা করো কেন এই সূরা ইখলাস বারবার পড়ছো, প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়ছো, জিজ্ঞেস করো। ফাসালুহু, লোকেরা তাকে জিজ্ঞেস করলো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, জিজ্ঞেস করলেন। সে বলল লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এতে রহমান, পরম করুণ নামে আল্লাহর গুণাবলী রয়েছে। আল্লাহ আহাদ, সামাদ, লাম ইয়ালিদ, জনক না, জাতক না, তার কেউ সমতুল্য, কুফুয়ান, হ্যাঁ, কেউ নেই, হ্যাঁ, সমকক্ষ নেই। ফানা উহিব্বু আন আকরা, এই জন্য আমি ভালোবাসি এই সূরাটিকে, যে আমি প্রত্যেক রাকাতে পড়ব, এই ভালোবাসার জন্য, ভালোবাসার দাবিতে আমি পড়ে যাচ্ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখবিরুহু, ওই লোকটিকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসতেন। বেশি বেশি সূরা ইখলাস পড়া, এটি আল্লাহর ভালোবাসা অর্জনের উপায়। এই পড়া মানে শুধু মন্ত্র পড়া নয়, এর অর্থ বুঝেন এবং এর প্রতি বিশ্বাস করেন যে আল্লাহ এক ও একক, আহাদ, সামাদ, তিনি অমুখাপেক্ষী, সবকিছু তার মুখাপেক্ষী। সামাদ মানে দুটো, একটা হচ্ছে সবকিছুই তার মুখাপেক্ষী, তিনি সবকিছু থেকে অমুখাপেক্ষী। জি, তো সেই অনুযায়ী তখন আমল করবেন ইমানের সাথে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। 15 নম্বর, সর্বশেষ আল্লাহর ভালোবাসা অর্জন উপায় হচ্ছে ফরজ যাবতীয় ইবাদত বন্দেগী আমল ঠিক করে বেশি বেশি নফল আদায় করার চেষ্টা করা। নফলে অবহেলা করবেন না। নামাজে সালাম ফিরে দিনের মসজিদ থেকে টান, কিছু লোকের খারাপ স্বভাব রয়েছে, এটা করবেন না। আরে ফরজ শেষ হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, কিন্তু সুন্নত নফল তো বাকি আছে, এখন দুয়া জিকির আজকার তো বাকি আছে, তসবিহ তাহলিল তো বাকি আছে, বুঝতে পারছেন না? এইরকমই কিছু লোক আছে শুধু ফরজ পড়ছেন, সুন্নত পড়ছেন না, এমনটা করবেন না। ফরজের পর নফল বাড়ান আপনি। রমজানে শুধু রোজা রেখেছেন আর 11 মাস রোজা রাখেননি, রোজা রাখলেন না, তার হঠাৎ করে প্রথম রমজানে গিয়ে একেবারে হাত পা ছেড়ে দিয়েছে। আরে বাপরে, প্রথম দিন কঠিন হয়ে যাবে আপনার জন্য। যদি মাঝে মাঝে রোজা রাখা অভ্যাস না থাকে, পহিলা রমজানটা খুব কঠিন যাবে আপনার। আর এই রহস্যের কারণে শাবান মাসে কয়েকটি রহস্য রয়েছে, তার একটি রহস্য হচ্ছে যে শাবান মাসের নফল সুন্নত রোজা রমজান মাসের জন্য মানসিক, শারীরিক, ইমানি প্রস্তুতি। কথা কথা বুঝলেন? শারীরিক প্রস্তুতি, যে না খেয়ে থাকতে অভ্যস্ত, যে না খেয়ে থাকতে অভ্যস্ত না, সে রোজা রাখতে পারবে না। 11 মাস এত খেয়েছেন যে 1 ঘন্টা 2 ঘন্টা পর কিছু না কিছু খেতেই আছেন আর পান করতেই আছে, আর তারপর হঠাৎ করে কমপক্ষে 15-16 ঘন্টা, ছোট দিন হইল। এত সহজ নয়, কঠিন হয়ে যাবে, মাথার ব্যথা শুরু হয়ে যাবে, আর শরীর কেমন করবে, আর অচল হয়ে যাবে, আর মনে হচ্ছে আর পারছি না। তখন ইমানের দুর্বলতার কারণে রোজা ভেঙেও দিতে পারেন, কাবিরা গুনাহ হয়ে যেতে পারে।
এই রহস্যের কারণে এই শ্রাবণ মাসে কিছু না কিছু রোজা রেখে শরীরটাকে অভ্যস্ত করেন, যে পহিলা রমজানে গিয়ে আর যাতে করে কোনো রকমের অসুবিধা না হয়। ইমানি প্রস্তুতি আছে, শারীরিক প্রস্তুতি আছে, মানসিক প্রস্তুতি আছে, কোনো অসুবিধা হবে না। এইরকমই দান সাদকা, ফরজ জাকাত দিয়েই সেরে দিলেন, আর কিচ্ছু দিবেন না। আরে আত্মীয় স্বজনকে শুধু জাকাত আর জাকাত না, মাঝে মাঝে দান সাদকাও করেন। জাকাত ছাড়া আর কিছু দেবেন না, জাকাত দেওয়া হয়ে গেছে, দান করতে হবে না? অবশ্যই দান করতে হবে। হাদিয়া তোহফা দিতে হবে না, দেশে যাবেন তো শুধু দান সাদকা করি ছেড়ে দিবেন আপনি? সচ্ছল লোক আপনি সাদকা করবেন, জাকাত দিয়ে সারবেন আপনি? না, মোটেই না। তো এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, কথা লম্বা যাতে না হয় সেজন্য সেই হাদিসটির দিকে ইঙ্গিত করে দিচ্ছে। লম্বা হাদিস, তার একটি অংশ হচ্ছে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, বান্দা আমার যে সান্নিধ্য লাভ করে, সবচেয়ে প্রিয় বস্তু যার দ্বারা আমার সান্নিধ্য বা নৈকট্য অর্জন করে, সেটা হচ্ছে মিম্মা আফতারাতু আলাইহি, ফরজ ইবাদত বন্দেগী। তাহলে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এটা দিয়ে আল্লাহর কাছাকাছি হবেন। এটা আগে আগে তাহাজ্জুদ না, আগে তারাবি না, আগে এতেকাফ না, আগে নফল রোজা নয়, নফল নামাজ না, ইশরাক, চার সালাত ও দোহা নয়, আওয়াবিন নামাজ না, আগে ফরজ, যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। তারপরে অমায় আজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, আর বান্দা ফরজ আদায়ের পরে নফল সুন্নাত দিয়ে আমার সান্নিধ্য লাভ করতেই থাকে, চেষ্টা করতে থাকে এগিয়ে যাওয়ার, আমার কাছাকাছি হওয়ার। হাত্তা ওহিব্বাহু, এমন এক পর্যায়ে চলে আসে ফরজের পরে নফলের হেফাজতের মাধ্যমে যে আমি তাকে ভালোবাসতে লাগি। আল্লাহ বলছেন আমি তাকে হাত্তা ওহিব্বাহু, ভালোবাসতে লাগি। যখন তাকে ভালোবাসি তখন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ প্রদত্ত স্পেশাল শক্তি আল্লাহ দিয়ে দেন, শক্তি দিয়ে দেন। দেখতে লোকটি দুর্বল, কিন্তু হিম্মত কম নয়। এই কথাটি বোঝানোর জন্য বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পেলেন যে বাবার কাছে অনেকগুলি দাসী, কাজের মেয়ে, মানে দাসী এসছে, সবাইকে ফিরি ফিরি দিয়ে দিচ্ছেন, আর আমাকে দিবেন না, আমার আব্বা। তো কেউ পরামর্শ দিয়ে, আলী রাদিয়াল্লাহু হয়তো পরামর্শ দিয়েছেন, যাও তুমি কত কষ্ট করবে, এই চাকি পিষে, আটা পিষে হাতে খোসা পড়ে যাচ্ছে, তোমার কত কষ্ট করছো, একা ছোট ছোট বাচ্চা হাসান হোসেন, যাও বাবার কাছ থেকে এটা চেয়ে নিয়ে এসো, কাজের মেয়ে চেয়ে নিয়ে এসো, দাসী চেয়ে নিয়ে এসো। গেলেন, পেলেন না বাড়িতে। তারপরে মা এসে খবর দিলেন যে মেয়ে এসেছিল বাড়িতে, আর আপনাকে পাইনি। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলেন মেয়ের সাথে, আর তখন বলে কি জন্য গিয়েছিলে? বলছে এই জন্য যে আপনার কাছে এই কাজের মেয়েগুলো চাওয়ার জন্য, একটা চাওয়ার জন্য যাতে আমার পাশে থাকে আর আমার সাথে কাজ করে, একটু সহযোগিতা হয়। তখন নবী কি বলেছিলেন? দিয়েছিলেন কাজের মেয়ে, দাসী দিয়েছিলেন। বলছে এর চাইতে ভালো জিনিস তোমাকে দেবো, সেটা কি? হ্যাঁ, ঘুমানোর পূর্বে এই জিকিরটি করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বা 34 বার আল্লাহু আকবার। 34 বার আল্লাহু আকবার হলে 100 বার হয়ে গেল। আর যদি 33 করেন তাহলে কালিমা তাওহীদ দিয়ে 100 বার পুরা করবেন। ফাযালিকুমা খায়রুল লাকুমা মিন খাদিমিন, এই 33 বার 100 বারের তাসবিহ, তাহমিদ আর তাকবীর, এটি তোমার খাদেম, কাজের ছেলে, কাজের মেয়ের চাইতে বেশি বেটার। এই কথা বলেছেন, বলেননি? কি জন্য এমনি বলেছেন? মৌখিক কথা। মানুষ যখন আল্লাহর ইবাদত বন্দেগী করে তখন তার মধ্যে এনার্জি আসে, তখন তার হিম্মত বেড়ে যায়, তার শারীরিক অবস্থা শক্তিশালী হয়, মানসিক অবস্থা শক্তিশালী হয়, তার মধ্যে একটা হিম্মত আর সাহসিকতা আসে। সেজন্য তখন পিছপা হয় না ইবাদত বন্দেগীতে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সুন্দর মানুষ, সুঠাম মানুষ আর জোয়ান মানুষ একবারে, কিন্তু ফজরে উঠতে পারে না। আর আরেকজন ক্ষীণ হয়ে আছে, রোগী, ফজরেতে উঠে উঠে ঘন্টা 2 ঘন্টা তাহাজ্জুদও পড়ে। কেন? কারণ এর মধ্যে কি আছে? হিম্মত আছে, ইমানি হিম্মত আছে। আর এর মধ্যে নেই, বডি তো আছে কিন্তু এতে কোনো শক্তি নেই। আল্লাহ বুঝার আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আপনাদের আমাদের গুনাহ খাতা যেন মাফ করেন।